আসসালামু আলাইকুম। আপনি কি কখনো ভেবে দেখেছেন নদীমাতৃক বাংলাদেশে শীতকালে কেন পানির অভাব এবং বর্ষাকালে ভয়াবহ বন্যা হয়? এর মূলে রয়েছে আন্তর্জাতিক পানি রাজনীতি। দক্ষিণ এশিয়ায় পানি রাজনীতি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক হাতিয়ার হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশের 54টি নদী রয়েছে আন্তর্জাতিকভাবে, যা ভারতের সাথেও যুক্ত। আর ভারত সরকার এই আন্তর্জাতিক নদীগুলোর ওপর বেআইনিভাবে বাঁধ নির্মাণ করেছে, যার ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলে শীতকালে খরা এবং বর্ষাকালে অতিরিক্ত পানি এবং উজান থেকে ধেয়ে আসা পানিতে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। ভারত সরকারের পানির ওপর নিয়ন্ত্রণ নেওয়া এবং রাজনীতি করা অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ হলো 2024 সালের ফেনী বন্যা। এই ফেনী বন্যার ফলে বাংলাদেশের কুমিল্লা সহ সমগ্র বাংলাদেশে ভয়াবহ অস্থিরতার সৃষ্টি হয় এবং বাংলাদেশের কৃষি ক্ষেত্র ও আবহাওয়া জলবায়ুর উপর নেতিবাচক প্রভাব পড়ে, যার কারণে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রেও মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। বাংলাদেশের এই নদীগুলোর ওপর উজানে বাঁধ থাকায় আমাদের সরকারের কোনো এখতিয়ার নেই পানি নিয়ন্ত্রণের ওপর, যার ফলে বর্ষাকালে অতিরিক্ত বন্যা এবং শীতকালে উত্তরাঞ্চলে খরা হয়। আর এই খরার পরোক্ষ প্রভাব আমাদের কৃষির উপর এসে বর্তায়। উল্লেখযোগ্য কিছু বাঁধ হলো তিস্তা ব্যারাজ, গজলডোবা বাঁধ, মানু নদীর ওপর বাঁধ এবং ডোম্বর বাঁধ। বাংলাদেশের ওপর এই বাঁধগুলোর ফলে আমাদের প্রাকৃতিক সম্পদ পানি, এর ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই এবং ভবিষ্যতে বাংলাদেশকে অস্থির করার জন্য এই পানি ভারতের হাতে একটি অন্যতম হাতিয়ার হিসেবে উঠে এসেছে। অর্থাৎ চিত্রটা পরিষ্কার, যখন পানির দরকার নেই তখন এখানে বন্যা, এবং যখন কৃষিকাজের জন্য পানির প্রয়োজন তখন এখানে কৃত্রিম খরার সৃষ্টি হয়। এই যে পানি দিয়ে অন্যকে দমিয়ে রাখার চেষ্টা, এটাকে আন্তর্জাতিক রাজনীতির ভাষায় বলা হয় হাইড্রো হেজিমনি। বাংলাদেশ এই হাইড্রো হেজিমনির একটা অন্যতম কেন্দ্র হয়ে উঠতে যাচ্ছে অচিরেই।